السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات، وحطت عنه 10 خطيئات، ورفعت له 10 درجات। রওয়াহুন নাসাঈ। আমি এই হাদিসটি পাঠ করলাম মিশকাতুল মাসাবিহ থেকে। মিশকাতুল মাসাবিহের ধারাবাহিক নম্বর 922। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার উপর একবার সালাত পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার সালাত পাঠ করেন। তার 10টি গুনাহ মাফ করে দেয়া হয় এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। হাদিসটি সুনান নাসাঈতে এসেছে। শেখ আলবানী বলেন সনদুহু সহিহ, ওয়া সাহহাহুল হাকিম ওয়া ওয়াফাকাহুল যাহাবী। হাদিসটি সহিহ, আলহামদুলিল্লাহ। দেখবেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করলে কতটুকু লাভ হয়। আল্লাহ আপনার উপর 10 বার সালাত পড়েন, তার মানে কি? আল্লাহ আপনার কথা 10 বার আলোচনা করেন। সুবহানাল্লাহ। যেভাবে একজন তাবিঈ আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ আলোচনা করেন 10 বার। সুবহানাল্লাহ। আপনার 10টি গুনাহ মাফ, 10টি পদমর্যাদা বৃদ্ধি। তাই যত আমরা দরুদ পড়ব, যত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করব, ততই তো আমাদের ফায়দা। আর সুনানে নাসাঈর সহিহ মুসলিমের রিওয়ায়াত আপনারা শুনে থাকেন সবসময়, এটা প্রায় খুতবারা পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরান অথবা আলাইহি বিহা আশরান। কেউ যদি আমার উপর একবার সালাত পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার সালাত পাঠ করেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি রিওয়ায়াত সুনানে তিরমিজির, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিন সবচেয়ে বেশি নিকটবর্তী আমার ওই ব্যক্তি থাকবে যে বেশি বেশি করে আমার উপর সালাত পাঠ করবে। মানে যে যত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করবেন, তত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আপনি হবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন। তো আমি আমাকে, আপনাকে, সকলকে উপদেশ দিচ্ছি, বেশি বেশি করে সালাত পাঠ করেন, অন্যান্য আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত যেন আমরা না ভুলি। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করলে এর মধ্যে 3টা উপকারিতা রয়েছে। এক, আপনি আল্লাহর নির্দেশ পালন করলেন, আল্লাহ পাকের নির্দেশ পালন করলেন। কারণ আল্লাহ আপনাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পাঠ করো। আর আগের অংশে কি ইয়ে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর সালাত পাঠ করেন। সুবহানাল্লাহ।
তো আপনি প্রথম নম্বর আল্লাহর নির্দেশ পালন করলেন। দ্বিতীয় নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হক আপনি আদায় করলেন। মানে আল্লাহ নবীর হক আমরা কি আদায় করব, কিন্তু আমরা যেমন বুঝলাম কিছুটা হক আদায় করতে পেরেছি বা হক আদায় করছি, কি বেশি বেশি করে সালাত আদায় করব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর তো আমল করতে হবে, এটা তো জরুরি, আমরা বুঝি। কিন্তু এর একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে সালাত পাঠ করা। এরপরে ফজিলত, আপনি পদমর্যাদা, এই যে কয়েকটা হাদিস আপনারা শুনলেন বা আরও অনেক হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ফলো করে চলার তৌফিক দেন, আর বেশি বেশি করে নবীর উপর সালাত পাঠের তৌফিক দান করেন। কিয়ামতের দিন যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক দ্বারা যেন আমরা হাউজে কাউসারের পানি পান করতে পারি, তার সুপারিশ নসিব হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হিসাবে যেন আমরা তার সাথে জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আস্তাগফিরুল্লাহ।